আসসালামু আলাইকুম। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন। আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন। আজকের আলোচনার মূল বিষয়টা হচ্ছে যে দি বাহামাস ভিজিট ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে। পাশাপাশি আমরা বলব যে বাহামাস থেকে আমেরিকাতে যাওয়ার কোনো সুব্যবস্থা আছে কিনা, বা অনেকেই হয়তো এই প্রশ্নটা করে থাকেন। তবে আলোচনার পূর্বে আন্তরিক রিকোয়েস্ট, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওটা আপনারা খুব সহজেই পেতে পারেন। এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কিন্তু অবশ্যই কমেন্টস বক্সে আপনি টাইপ করতে পারবেন। আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে প্রচুর সংখ্যক মানুষ লাস্ট 2 ইয়ার্স এই যে দি বাহামাস ক্যারিবিয়ান কান্ট্রি, এখানে কিন্তু আসলে যেতে ভিসা লাগে না, কিন্তু অনেকেই আসলে এই দেশটাতে পছন্দ করে নিয়েছেন বা যেতে চাচ্ছেন। তো আমি এই চ্যানেলটিতে অথবা আরেকটা চ্যানেলে আমি কিন্তু আসলে দি বাহামাস নিয়ে একটা ভিডিও করেছিলাম ২ বছর পূর্বে। তো প্রচুর অনেক ভিউ হয়েছিল সেই ভিডিওটা। সেখান থেকে প্রচুর পরিমাণ কল পেয়েছিলাম। আসলে দি বাহামাস হচ্ছে ক্যারিবিয়ান কান্ট্রি। আমি যদি দেশ পরিচিতি একটু দিতে চাই, সেটা হচ্ছে যে দি বাহামাস একটি দেশের নাম। সেটার রাজধানী শহর হচ্ছে নাসাউ। এটা হচ্ছে ক্যারিবিয়ান কান্ট্রি। তো দি বাহামাস কিন্তু আমরা আসলে বাংলাদেশ থেকে কিন্তু আসলে অনেক দূরের একটা দেশ। সেটা হচ্ছে আপনার একদম পশ্চিম আটলান্টিক মহাসাগরের একটি দ্বীপ রাষ্ট্র বলা চলে। এটা কিন্তু আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্য থেকে খুবই নিকটে, অর্থাৎ মিয়ামি থেকে বাহামাসের আলোকিত শহর, এবং বাহামাস থেকে কিন্তু আসলে মিয়ামির আলোকিত শহরটা কিন্তু দেখা যায়। ডিসটেন্স খুবই কম। তো সঙ্গত কারণেই বাংলাদেশ থেকে প্রচুর মানুষ ওখানে যেতে চায়, চিন্তা করে যে একসময় বাহামাস থেকে আমেরিকাতে যাওয়া যায় কিনা। এই বিষয়ে আমি আপনাদের সাথে একটু আলোচনা করব। বন্ধুরা, বাহামাস সম্পর্কে আমি যদি আরেকটু পরিচিতি দিতে চাই, সেটা হচ্ছে যে আমরা ক্রিকেটের দেশ ওয়েস্ট ইন্ডিজ বলে আসলে যেই দেশটাকে আমরা জেনে থাকি, এটাও কিন্তু বাহামাসের একটা বাহামাস ক্যারিবিয়ান কান্ট্রির একটা দেশ। তো ক্যারিবিয়ান কান্ট্রিতে ক্যারিবিয়ান এরিয়াতে কিন্তু আসলে বেশ কিছু আপনার দেশ আছে, যেমন দি বাহামাস, তারপর হচ্ছে আপনার কিউবা, তারপরে হচ্ছে আপনার অ্যাস্টিকিডস, নেভিস প্যাটোরিস, তারপরে হচ্ছে জ্যামাইকা, হ্যাঁ, ওয়েস্ট ইন্ডিজ, এদের মাঝেও কিন্তু বাহামাস। এখন বিষয়টা হলো, বাংলাদেশ থেকে যে সমস্ত দেশগুলোতে উইদাউট এনি ভিসায় ভ্রমণ করা যায়, এদের মাঝখান থেকে কিন্তু আসলে দি বাহামাস কিন্তু সবচাইতে উন্নত দেশ। এটা আসলে নিঃসন্দেহে। এখানকার জিডিপি আসলে মাথাপিছু আয় সাংঘাতিক আকারে একটা ভালো পর্যায়ে আছে। ওখানকার মানুষের ইনকাম বলেন, ওখানকার পরিবেশ কালচার বলেন, ওখানকার পরিস্থিতি বলেন, ওখানে আপনি বসবাসের উপযোগী বলেন, ট্যুরিস্ট ভিজিটর বলেন, সেটা কিন্তু আসলে চোখে পড়ার মতো। বাহামাসের যারা ওখানে স্থানীয় আছে বা ওদের জিডিপি অনুযায়ী এভরি মান্থ একজন বাহামিয়ান নাগরিক যারা আছে তাদের কিন্তু আসলে ২ লাখ প্লাস ইনকাম। এটা কিন্তু গুগলে সার্চ দিলে চলে আসে। তার মানে ওদের জিডিপি হচ্ছে এভরি ইয়ার ২৪ থেকে ২৫ হাজার ইউএস ডলার। সেক্ষেত্রে ২ থেকে ২.৫ লক্ষ টাকার মতো ওদের একটা ইনকাম বা আয়, এটা আপনার যেটাই ধরেন না কেন। তো যাই হোক বন্ধুরা, এই কারণগুলো একসাথে হওয়ার কারণে কিন্তু বাংলাদেশ থেকে প্রচুর মানুষ বাহামাসে যেতে চায়। এবার আরেকটা বিষয় হচ্ছে যে বাহামাসে যেতে কিন্তু ভিসা প্রয়োজন হয় না, অন অ্যারাইভাল। আপনি ওখানে ফ্লাইট করে যাবেন, দেন এয়ারপোর্ট থেকে আপনার সাথে কথা বলে ওরা কিন্তু আসলে আপনাকে ভিসা দিয়ে দিবে বেসিক্যালি। তো বন্ধুরা, এই যে বাহামাস এত সুন্দর পরিবেশ বা অনেক ইনকাম বা সবকিছু, ক্যারিবিয়ান কান্ট্রি, আমেরিকান মহাদেশ, সবকিছু মিলে আমরা আসলে বাহামাসে যাওয়ার যে একটা সুব্যবস্থা, এটা কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশ থেকে হয়ে ওঠেনি। আজ থেকে বেশ কয়েক বছর আগে বাংলাদেশ থেকে কিন্তু অল্প কিছু লোক বাহামাসে গিয়েছিলেন। সেটা হচ্ছে আপনার ট্রানজিট ফ্রি এরিয়া দিয়ে, যেমন আছে না, যেমন আমেরিকা দিয়ে যদি আপনি ফ্লাইট টিকিট কেটে বাহামাসে যেতে চান, সেক্ষেত্রে আপনি যেতে পারবেন না। বিকজ আমেরিকা, আপনার নিউ ইয়র্ক বলেন, তারপর ওয়াশিংটন, অথবা আপনার যে ফ্লোরিডা থেকে ট্রানজিট দিয়ে যে সমস্ত প্লেনগুলো বাহামাসে যায়, তো সঙ্গতের কারণে ওই সমস্ত এয়ারপোর্টে আপনি উইদাউট এনি ভিসায়, ওখানে ট্রানজিট ভিসা ছাড়া কিন্তু আপনি এখানে যেতে পারবেন না। তো আমেরিকা দিয়ে কিন্তু আসলে টিকিটগুলো বেশি সার্চ দিলে বের হয় যে আপনি আমেরিকা থেকে, তারপরে ইউকে থেকে, অস্ট্রেলিয়া থেকে, হ্যাঁ, এই সমস্ত এরিয়া হয়ে কিন্তু আসলে বাহামাসগুলো অনেক ফ্লাইটগুলো দেখা যায়। তো সঙ্গত কারণেই আজ থেকে ৩-৪ বছর পূর্বে যারা গিয়েছিলেন তারা কিন্তু গিয়েছিলেন এইভাবে, যে যেমন ধরেন আপনার বাংলাদেশ থেকে এমিরেটস এয়ারলাইন্সগুলো কিন্তু আসলে অনেক প্লেন কিন্তু যায় আপনার ব্রাজিল, ব্রাজিল থেকে পানামা, পানামা থেকে আপনার তারপরে হচ্ছে আপনার নাসাউ। ব্রাজিলে কিন্তু আপনার ট্রানজিট লাগবে না, ভিসা লাগবে না। অর্থাৎ এক কথা হচ্ছে যে যেই সমস্ত এরিয়াগুলোতে আপনার
ট্রানজিট ভিসার প্রয়োজন আছে এয়ারপোর্টে, সেই সমস্ত এরিয়া দিয়ে টিকিট কেটে আপনি যেতে পারবেন না। আর যে সমস্ত এরিয়াতে আপনার ট্রানজিট আপনার ফ্রি আছে, সেই সমস্ত এরিয়াতে যদি আপনি টিকিট পান তবেই কিন্তু আপনি বাহামাসে যেতে পারবেন। তো বর্তমানে অনেকেই ট্রাই করছেন যে বাহামাসে যাওয়ার, কিন্তু টিকিটগুলো অ্যাভেলেবেল মিলছে না। তবু আপনাদেরকে আমি একটু বলে দিই, যারা একান্তই বাহামাসে যেতে চান তাদের দুটো ওয়ে আছে। একটা হচ্ছে আপনার টিকিটগুলো সার্চ দিয়ে দেখতে হবে, সেটা হচ্ছে টার্কিশ এয়ারলাইন্সে বাংলাদেশ থেকে যারা যেতে চান টার্কিশ এয়ারলাইন্সে আপনি টিকিট কাটতে পারেন। টার্কিশ এয়ারলাইন্স কিন্তু টার্কি থেকে আপনার কিউবা যায়। কিউবা কিন্তু ক্যারিবিয়ান কান্ট্রির একটা দেশ। আপনি আরেকটা জিনিস পারেন, বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে গিয়ে আপনি যদি কোনো ক্যারিবিয়ান কান্ট্রির কোনো ভিসা যদি আপনি অ্যাডভান্স নিয়ে তারপরে ফ্লাইট করে যদি আপনি ওই দেশ হয়ে বাহামাস যেতে চান, এইটা আপনার জন্য পসিবল। কিন্তু আপনি সরাসরি বাহামাসের যে রুটের যে টিকিটগুলো আছে, এটা কিন্তু বর্তমানে অ্যাভেলেবেল না, যেটা ব্রাজিল, পানামা, কিউবা ওই সমস্ত এরিয়া দিয়ে আগে যাওয়া যেত, কিন্তু এখন এটা টিকিট একদমই পাওয়া যাচ্ছে না। তারপরে আপনারা কাতার এয়ারলাইন্সে বা ইত্তেহাদে একটু খোঁজখবর নিতে পারেন। যদি আপনার টিকিট মিলে যায় ট্রানজিট ফ্রি এয়ারপোর্ট দিয়ে, তাহলে কিন্তু আপনার বাহামাসে যেতে পারবেন। আর যাদের পাসপোর্টে অলরেডি আমেরিকা, তারপরে হচ্ছে কানাডা বা অস্ট্রেলিয়া বা ইউকে, এই সমস্ত দেশের যাদের ভিসা আছে তাদের কিন্তু কোনো অসুবিধা নেই, তারা কিন্তু আপনার খুব সহজে আপনার প্লেনের টিকিটটা আপনি পেয়ে যাবেন। কানাডা যাদের ভিসা আছে কানাডার থেকেও কিন্তু আসলে বাহামাসের আপনি প্লেন পাবেন, অথবা আমেরিকা থেকে অ্যাভেলেবেল চলছে। তো যাই হোক বন্ধুরা, এটি ছিল আসলে বাহামাস সম্পর্কে আপনাদের দেওয়া একটা তথ্য। আরেকটা বিষয় হচ্ছে যে বাহামাস থেকে আমেরিকাতে যাওয়ার যে একটা বিষয় আমি আলোচনা করতে চাইলাম, এটা এতটা সহজ হবে না আপনাদের জন্য, বিকজ আটলান্টিক মহাসাগর যদিও কাছে, আর বাহামাস হচ্ছে অনারেবল, আর আমেরিকা হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ দেশ। সেই ক্ষেত্রে কিন্তু আসলে আপনি যদি মনে করেন যে নদীপথে বা সাগর পথে আপনি যাবেন, সেটা কিন্তু যাওয়া আপনার জন্য খুবই একটা কষ্টদায়ক একটা ব্যাপার হবে। এটা অবশ্যই আপনারা বুঝে শুনে যাবেন। আর যারা বাহামাসে বৈধ হয়ে দেন বাহামাস থেকে আপনি আমেরিকাতে যাবেন বৈধ হইতে, সেটা হয়তো বা টুডে টুমোরো আপনাদের পক্ষে পসিবল হতে পারে, অনেকে হয়তো বা বিচ্ছিন্নভাবে গিয়েছেন। তো সকলে ভালো থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম।